আন্দোলনে আমাদের কওমি ঘরানার 88 জন রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই আন্দোলনের সফলতাকে নিশ্চিত করেছে। অতন্দ্র প্রহরীর মতো জমিয়ত উলামা ইসলামের প্রত্যেক নেতা কর্মীকে আগামী নির্বাচন পর্যন্ত মাঠে ময়দানে কাজ করতে হবে। 88 জন আমাদের কাছে অথেন্টিক আপনার লিস্ট, যে এই আন্দোলনে আমাদের কওমি ঘরানার 88 জন রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই আন্দোলনের সফলতাকে নিশ্চিত করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলনের মাধ্যমে এই বিগত 15 বছরের স্বৈর শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে এখনো পরিপূর্ণতা দান করার অনেক পথ বাকি। এখনো আমাদেরকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে, একটা স্বাধীন বাংলাদেশ গড়তে হলে, একটা নাগরিকদের জন্য সুনিশ্চিত সুযোগ সুবিধা সকল পর্যায়ের নিশ্চিত বাংলাদেশ গড়তে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হবে। অতন্দ্র প্রহরীর মতো জমিয়ত উলামা ইসলামের প্রত্যেক নেতা কর্মীকে আগামী নির্বাচন পর্যন্ত মাঠের ময়দানে কাজ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বৈরাচারের পতন হয়েছে, তাদের দুরাশা শেষ হয় নাই। আমরা কি দেখলাম? স্বৈরাচারের পতনের পরে আমরা ঢাকা শহরের অধিবাসীরা দেখলাম তারা খোলস পাল দিয়ে ডাকাত রূপে আবির্ভূত হয়েছে। রাতের অন্ধকারে তারা সমস্ত ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা অস্ত্র হাতে ডাকাতি করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। তারা আনসার বাহিনীর নামে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। এরা সংখ্যালঘুদের নামে এই দেশকে অস্থিতিশীল করতে চেয়েছে। ধন্যবাদ আমার কওমি মাদ্রাসার ছাত্র জনতাকে। হাজার হাজার মন্দির তখন আমাদের লাখো কওমি ছাত্ররা পাহারা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই দেশ সম্প্রীতির দেশ। এই দেশের সম্প্রীতির সোনালী ইতিহাস, হাজার বছরের ইতিহাস। যারা ঘোড়া পানিতে বাস শিকার করে এই দেশকে অস্থিতিশীল প্রমাণ করতে চায়, তাদের আশার ঘরে আমাদের কওমি ছাত্র জনতা তাদের আশার ঘরে বালি ছিটিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা প্রত্যাশা করব ইনশাআল্লাহ জমিয়তকে প্রতি ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো দিনকে রাত করে রাতকে দিন করে কাজ করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচনে আমরা উল্লেখযোগ্য আসনে বিজয়ী হয়ে এই দেশকে ইসলামিক ভাবধারায় অনুপ্রাণিত করে, ইসলামিক ভাবধারায় সংবিধান সংশোধন করে, ইসলামী ভাবধারায় শিক্ষা সিলেবাসকে সংশোধন করে একটি ইসলামী মূল্যবোধের রাষ্ট্রে পরিণত করতে না পারবো, ততদিন পর্যন্ত জমিয়তের সংগ্রাম অব্যাহতভাবে চালিয়ে যেতে হবে।